আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান বলতেছি। ইন্টেলের কোরাই 5 নিয়ে আমি কিছু কথা বলবো। দেখেন এখানে আমরা একটা দেখতেছি ইন্টেলের কোরাই 5, যেটার মডেল হচ্ছে কত 14400, 14 জেনারেশন, 14 দিয়ে হচ্ছে যে 14 জেনারেশন, আর এটা হচ্ছে মডেল 14400। তো এটার পারফরমেন্স পার সেকেন্ডে কত আমরা দেখতেছি এখানে, পারফরমেন্স পার সেকেন্ডে 25700। এটাও কিন্তু ইন্টেলের 14 জেনারেশনের কোরাই 5, যেটার মডেল হচ্ছে 14500 বা 14500, যেটার পারফরমেন্স পার সেকেন্ডে 32400। অনেক বেশি না? আচ্ছা, পার্থক্য কোথায় আছে? পার্থক্য হচ্ছে দেখেন, এটা এই মডেলের প্রসেসরের কোর হচ্ছে 10টা কোর, 16টা থ্রেড, কিন্তু এই প্রসেসরের মডেলের হচ্ছে কোর হচ্ছে 14টা কোর, 20টা থ্রেড। তার মানে এটা সামান্য মডেলের পার্থক্য হওয়ার কারণে পারফরমেন্সের পার্থক্য অনেক বেশি হয়ে গেছে। আবার হচ্ছে যে এটাও 14 জেনারেশনের কোরাই 5 14600K এই মডেল, এটার পারফরমেন্স কত 40000, প্রায় অনেক বেশি। তো আমরা 14400 এটার বেঞ্চমার্ক দেখতেছি মাত্র 25700, সেইখানে 14600 এটার পারফরমেন্স দেখতেছি পার সেকেন্ডে প্রায় 39000। অনেক বেশি না? অনেক বেশি। তো অনেক সময় তাদের বাজেটের কারণে আমি কোনো কাস্টমারকে বলছি, ভাই আপনার যে বাজেট, সেই বাজেটে আপনি 13600K কিনেন, ইন্টেলের 13 জেনারেশনের 13600K কিনেন, আপনার বাজেট হয়ে যাবে, যেটার বেঞ্চমার্ক কত 37957, প্রায় 38000। তো উনি কী করছে? উনি বলছে আমি 13 জেনারেশন না কিনে আমি 14 জেনারেশনের i5 এই মডেলটা কিনছে। তো এটার যেখানে পারফরমেন্স ছিল 37900, তো সেইখানে আপনার পারফরমেন্স পাচ্ছে উনি 25700। অনেক কম পারফরমেন্স পাচ্ছে না পার সেকেন্ডে? অনেক কম পারফরমেন্স পাচ্ছে পার সেকেন্ডে। তাহলে ওনার জন্য বাজেট যদি থাকে, তাহলে আমরা 14600K নিব, যেটার বেঞ্চমার্ক 39000 প্রায়। তাও যদি না থাকে, তাহলে আমরা 13 জেনারেশনের কোরাই 5-এর 13600K নিব, যেটার বেঞ্চমার্ক প্রায় 37000, প্রায় বা 38000। তাও যদি বাজেট না থাকে, তাহলে আমরা কী করব 14500, যেটার বেঞ্চমার্ক প্রায় 32000। অনেক বেশি, কিন্তু এটার চেয়ে এটা বেশি। একান্ত বাজেট নেহায়াতে অনেক বেশি সমস্যা হলে তখন আসলে এটা ছাড়া আর কিছু করার থাকে না। আচ্ছা, এখন আমরা অনেকেই সেকেন্ড হ্যান্ড কোরাই 7 কিনি, যেটা 12700K, 12 জেনারেশনের, অনেক বেশি পুরাতন না কিন্তু, 2 বছর আগের। তো 12 জেনারেশনের কোরাই 7, যেটার বেঞ্চমার্ক কত মাত্র 34600, মানে 12 জেনারেশনের কোরাই 7 এর চেয়ে আমাদের 14 জেনারেশনের কোরাই 5 14600K এটার বেঞ্চমার্ক কত বেশি? অনেক বেশি। এটা কোথায় 34600, আর এটা প্রায় 39000। অনেক বেশি না? শুধু জেনারেশনের কোরাই 7 কোরাই 9 দেখলেই হবে না। যেমন আমরা 12 জেনারেশনের কোরাই 9 দেখে আসি, 12 জেনারেশনের কোরাই 9, এইটা হচ্ছে 12 জেনারেশনের কোরাই 9 এটা। তো এটার বেঞ্চমার্ক হচ্ছে 41000, যেটা আমাদের 14 জেনারেশনের কোরাই 5 14600K এর সমান, অলমোস্ট সমান, একটু কম কিন্তু কাছাকাছি। তার মানে আমাদের 12 জেনারেশনের কোরাই 9 না দিয়ে নিয়ে কি আমাদের 14 জেনারেশনের কোরাই 5 নেওয়া ওয়াইজ হবে? হ্যাঁ, হবে। আচ্ছা, কারণ হচ্ছে যে আমরা যদি 12 জেনারেশনের কোরাই 9 কিনি, যেটার বেঞ্চমার্ক, যেটার হচ্ছে থ্রেড হচ্ছে কত 24টা, কোর হচ্ছে 16টা, তো সেই ক্ষেত্রে আমাদের 14 জেনারেশনের কোরাই 5 14600 থ্রেড হচ্ছে 20টা, কোর হচ্ছে 14টা। তো অনেকগুলো বিষয় আমাদের খেয়াল করতে হয়। আমার মনে হয় এই জিনিসটা বুঝতে অনেক সমস্যা হওয়ার কথা না। তো ঠিক এইভাবে আমি দিয়ে দিছি যে 14 জেনারেশনের কোরাই 7-এর বেঞ্চমার্ক কত পার সেকেন্ডে প্রায় 53000, এবং 14 জেনারেশনের কোরাই 9 বেঞ্চমার্ক পার সেকেন্ডে কত প্রায় 60000। 14900K বা 14900K তো আমাদের আছে। এখন আমরা যারা ইন্টেল পছন্দ করি, ইন্টেল ছাড়া যারা আমরা AMD পছন্দ করি, AMDও নিতে পারি। AMDর আমি বেঞ্চমার্কও দিয়ে দিচ্ছি এখানে, AMD Ryzen 9 7950X 3D, এটার বেঞ্চমার্ক প্রায় 62400, অনেক বেশি বেঞ্চমার্ক। তো এটার পরের রাইজনের যে প্রসেসরটা, সেটা হচ্ছে 7900X। এখন যদি বলেন যে 7900X নিব নাকি 14900K নিব, অবশ্যই 14900K নেবেন, কারণ এটার বেঞ্চমার্ক এটার চেয়ে বেশি। এরপরেও ব্যক্তিগত পছন্দ থাকতে পারে। এখন অনেকে আমরা সেকেন্ড হ্যান্ড কী করি, কোরাই 9 10 জেনারেশনের কোরাই 9 কিনি সেকেন্ড হ্যান্ড। কোরাই 9 সেকেন্ড হ্যান্ডের বেঞ্চমার্ক মাত্র 22000। তো সেকেন্ড হ্যান্ড কোরাই 9-এর চেয়ে
14 জেনারেশনের Core i5 একদম বেসিক, যেটা 25,000 টাকা দাম বা আরও কম দাম, আরও কম দাম 18-20,000 টাকা দাম। তো সেটার বেঞ্চমার্ক 10 জেনারেশনের Core i9 এর চেয়ে অনেক বেশি। তাহলে আমরা কি করব? আমরা 14 জেনারেশনের Core i5 এর এই বেঞ্চমার্ক নিব 10 জেনারেশনের Core i না কিনে। হ্যাঁ, যারা হ্যাকিনটশের ব্যাপার আছে তাদের ব্যাপারটা আলাদা। হ্যাকিনটশ ছাড়া নর্মাল উইন্ডোজের মধ্যে উইন্ডোজ চালাবেন ওনাদের জন্য আমি এই জিনিসটা করতেছি। হ্যাকিনটশের কোনো আলোচনা এখানে নাই, এবং হ্যাকিনটশের ভিডিও, হ্যাকিনটশ যারা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এই ভিডিওটা অবশ্যই অ্যাভয়েড করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।